অভিষেক কোনটা বেঁধেছে দেখি, কার কোনটা বেঁধেছে তাও মানে আসে। কি ব্যাপার, পরীক্ষা চলছে নাকি? পরীক্ষা চলছে, অঙ্কগুলো কোথাও লেখা আছে? দাও সেই খাতাটা দাও আর বলো। দেখছি এক একটা সবার হয়েছে তো, চলো এক একটা কার হয়নি, দুই একটা। আচ্ছা, দুই একটা হলো, তিনেরটা হয়নি তাই তো? তিনেরটা হ্যাঁ, লাভ তো বের করেছো, এই তো হয়ে গেছে তো, লাভ বের করেছো। একটা মেশিন কিনেছে, কিনে পরীক্ষা হয়ে গেছে তোমার দিয়ে, একটা মেশিন কিনেছে সারাই করেছে তাই তো, তাহলে মোট সিপি ওইটাই তো, হ্যাঁ সারাইটাও তো সিপি হিসেবে ধরতে হবে। এই দেখো, এইটা এটা সবাই বুঝতে পেরেছে, তিনের অঙ্কটা করাচ্ছি দেখো। আর এসপি কত? সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস 4,000 টাকা। এইটা তাহলে লাভ কত? এইটা লাভের কি বলেছে, শতকরা লাভ, শতকরা মানে লাভ মানে কি, লাভের হার হয়েছে, মঙ্গলের হয়েছে এটা। এই দেখো, সিপি আর লাভ, সিপি কত ছিল এইটা, এতে লাভ কত হয়েছে বলো? এইটা 100 হলে কত হবে? 2,500 টাকা এটা হলে, এর যোগে যদি 100 হতো তাহলে কত হবে? লাভের হার না, লাভ তো এটা লাভের হার। যেমন ওই দেখো, প্রথমারে অঙ্কটা বলেছিলাম যে লাভ হচ্ছে এইটা, লাভের হার বলতে শতকরা লাভ বা লাভের হার বলতে 100, বলতে সিপিটা 100 করতে হবে। তাহলে এই দেখো, এদিকে তাকাও, একে যদি 25 দিয়ে ভাগ করো এইটা হয় তাই না, তাহলে এটাকে 25 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। যদি সমস্যা হয় তাহলে এটা কি হয়, এইটার নিচে এইটা 1500, নিচে এইটা, আর এইটা উপরে হবে। শতকরা মানে এই তো, এইটাই তো। তাহলে কেটে দাও, যদি এরকম সমস্যা হয় তাহলে তুমি এটা এরকম করতে, এরকম ভাবে করতে পারো। তাহলে দেখো, এর কে 2500 দিয়ে ভাগ করে, নাই দেখো 25 দিয়ে 2500 ভাগ করে নাও, তাহলে 1 খাইয়ে 25, আর দুটো শূন্য নামা মানে দুটো সংখ্যা এরকম শূন্য হবে, একটা করে ডিজিট নামছে, তার মানে দুটো ডিজিট, তাহলে 100। তাহলে এটাও তাই হবে, তাহলে 1500 এইভাবে কাটো, 1500 আর 25 দিয়ে ভাগ, 5 5 3 0 0 6 60, 60% আছে নাকি, আছে 60%, 60%, এই 60, এই পার্সেন্টেজ মানে আমার কিছু নয়, লাভ বললে লাভটা বেরিয়ে গেছে, এই লাভের হার বা শতকরা বললে তখন এই 100 আনতে হবে, ঠিক আছে। এই 60%, এটা কাটাকাটি করবে, 60% হবে 60। চল আয় না, তারপর দেখো হয়েছে, তারপর বলো হয়েছে আর মানে বেঁধেছি কারো, তাহলে অন্য অঙ্ক শুরু করবো। ছয়েরটা, আচ্ছা আচ্ছা, ছয়েরটা না, আজকে প্রফিট লসের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ধরবো, ঠিক আছে, যেটা অনেকে অনেক জায়গায় ক্লাস করেও বুঝতে পারে না, সেরকম একটা ধরবো। তার জন্য তাড়াহুড়ো না হবে, খুব মিলে 6টা বা 5টা অঙ্ক হবে, কিন্তু ওগুলো খুব ভালো করে দেখতে হবে, অবজার্ভ করতে হবে, ওখানে অনেক মারপ্যাঁচ আছে, ঠিক আছে। আমি বলছি, এগুলো করে দিই তারপর বলছি। মানে প্রফিট লস দিয়ে অনেকে অনেক বড় অঙ্ক করায়, ওই বিষয়টাকে অনেকে অ্যাভয়েড করে, ওই বিষয়টা আজকে ধরবো। দাও ছয়েরটা দাও দেখি এবারে, হয়েছে মোটামুটি, ছয়েরটা দেখি কি আছে। ছয়েরটা হয়েছে, 600 ছিল, 600 আনসার এই তো। আচ্ছা দেখছি।
নেহা রূপসা অঙ্ক হয়েছে, করেছো? খাতায় টুকেছো তো? বাকি পায়েল? এই দেখো ছয়েরটা দেখো, ছয়েরটা ওইভাবে হয়েছে না, ওই যে আগে আগে ওর আগে 100 ওইভাবে হয়েছে, তাহলে ওটা আর করছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি না। এই নামগুলো তো আমি দিইনি, শ্যামাপদ, দেববর্মা, এগুলো কি, কোথায়? এটা আমি দিয়েছিলাম? শ্যামাপদ, দেববর্মা, এগুলো কোথায় অঙ্কে না এটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টপিকটা এক ছিল কি, গুলিয়ে যাবে। দাও যে লিখেছো, দাও কে লিখেছো, দাও খাতাটা দাও একটু। কে লিখেছো খাতাটা দাও তাহলে। টপিকটা এক থাকলে হবে। দেখি খাতাটা তোমাদের, এটা এক একটা, তাই তো? একের দাগের অঙ্কটা এরকম করেছি। একে এত কেজি চিনির মূল্য এত টাকা হলে এত কেজি চিনির মূল্য কত, এরকম এটা ছিল একের দাগে। এটা মনে হয় না খুব ইজি অঙ্ক, যে 15 কেজি চিনির মূল্য এত টাকা। 25, এটাও সালে এসছে, জানো, দিয়েছি তো, সালটা রেফার করে দিয়েছি। দুইয়েরটা নর্মদা হাইট একটি ফ্রিজ আছে, এত টাকা কিনেছে, এত ক্ষতি হয়, তাহলে এত পার্সেন্ট ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হবে এত। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। এরকম করে করছো, করো, তবে আমি চেয়েছিলাম একটা লাইনে সবাই সব অঙ্কগুলোকে নিয়ে যেতে, তুমি যদি লাইন চেঞ্জ করো আমার অসুবিধা নেই। মানে পড়া তো অনেক কিছু, আমাদের সংবিধান আছে, বিজ্ঞান আছে, ইতিহাস আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে আমাকে একটা হাতের মুঠোয় আনতে হবে। আমি যদি একটা লাভ ক্ষতি বা যে কোনো পাটিগণিত, সেটা যদি আমি বিভিন্ন দিকে নিয়ে যাই, তাহলে আমার নিয়মগুলো বা কারণ নিয়ম কানুনগুলো একটু মনে রাখা শক্ত হয়ে যাবে। তুমি যদি এরকম করে করতে পারো, অবশ্যই। আর আমি একদিকে করাচ্ছি তো, কোনো প্রবলেম নেই, আনসার হলে হবে। ঠিক আছে। দুয়েরটা আনসার কত ছিল? কত, 21,411.76? ওটাই ছিল তো, বলছি। চলো, চারটা বালি নিতে একটু বালি বংশী। ছয়েরটা তাই তো, পাঁচেরটা এটা। আচ্ছা, 10 পয়েন্ট। ছয়, তোমার খাতাটা দেখি, অঙ্কগুলো টুকানি, অঙ্কগুলো টুকতে হবে। তুমি বাড়িতে করোনি কেন অঙ্ক? বাড়িতে করোনি তো, তুমি এখানেই তো দুটো অঙ্ক টুকলে। আমি এটাই দেখতে চাইছিলাম। দেখো, আমার বললাম না, আমার কথা শুনতে হবে। যদি তুমি এখান থেকে কিছু বেনিফিট পেতে যাও, তাহলে নিজের মতো যদি করো, তাহলে লাভ পাবে না। আর পাকা কাঁচার মাঝখানে যদি থাকো, তাহলে তুমি কোনো দিকে যেতে পারবে না। না তুমি সবজি হিসাবে ইউজ হবে, না তুমি ফল হিসাবে কেউ তোমাকে ইউজ করবে। ঠিক আছে, কাঁচা আর পাকার মাঝখানে থেকো না। হয় কাঁচা থাকো, শিখিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, আর হয় পাকা হয়ে যাও। পাকা হয়ে গেলে কারোর কাছে দরকার নেই, সে নিজেই সবকিছু পারবে। ঠিক আছে। ঠিক আছে, ছয়টা তাও ও বলছে ও করছি, হ্যাঁ। ছয়টা দাও দেখি, কে দাও, কে ঠিকঠাক লিখেছো, দাও দেখি খাতাটা। সুমঙ্গল খাল লিখেছো, দাও দেখি।
এই নামগুলো পড়ে কি মনে হলো বলো তো? দেবরায়, লিউয়েন আর শারাপোভা। তাহলে এইটা নেওয়া, শোনো, তুমি যেভাবে অঙ্ক করছো যদি নামাতে পারো সব, কিন্তু ওতে আমার মনে হয় না একটু হলে অসুবিধা হবে। তুমি যদি বুঝতে পারো অসুবিধা নেই। আর যদি একটা অঙ্কের জন্য মানে একই রকম অঙ্কের জন্য সেখানে যদি 3 রকম 4 রকম নিয়ম হয় তাহলে একটু মুশকিল হবে। দেখে নাও, ঠিক আছে? এই দেখো, তাহলে কি বলেছি, প্রথমে এই পার্সেন্টেজ গুলো তুমি বের করে নাও। এখান থেকে কি কি পাবো? প্রফিট, তাহলে সিপি কত? 100। এগুলো বুঝতে পারছো তো? কিচ্ছু না, আমি শুধু একটা ছবি আঁকবো, একে আমি বসাবো সিপি। প্রফিট মানে কি? সিপির সঙ্গে এসপি, কিনেছে বেচেছে, এই দুটোর সঙ্গে সম্পর্ক। 125। দেখো এগুলো বুঝতে পারছো? কার সমস্যা হচ্ছে দেখো। এটা লস, বলো একজন পায়েল, বলো এটা কি হবে? সিপিএসপি। হ্যাঁ, লস হয়েছে, তাহলে 90 হবে না? 90 হবে। সিপি সবসময়ের জন্য 100 হবে। তাহলে এটা লিউয়েন কি করেছে? বেচে দিয়েছে কাকে? শারাপোভাকে। শারাপোভা কত দিয়ে কিনেছে? এটা তো টাকা। এই এখানে বলো এটা কত দিয়ে কিনেছে? শারাপোভা কত দিয়ে কিনেছে? এইটা দিয়ে কিনেছে না এইটা দিয়ে কিনেছে? ইয়ে বেচেছে যেটা সেটাই তো ও কিনেছে। ইয়ে কত দিয়ে বেচেছে? 90 টাকা দিয়ে বেচেছে, মানে 90%। এই 90%, এইটা এই 90%টা সেটা টাকাতে কত বলেছে? 600। এই এই। তাহলে এবার তুমি ব্যাক ক্যালকুলেশন করো, মানে আমি আগে যাব, ঠিক আছে? এটা দরকার নেই তো, এটা লেখারও দরকার নেই, তুমি এরকম করো 675। দুটো পার্সেন্টেজ আছে, দুটো, এটা ছেড়ে ছেড়ে দাও, এটা এর পার্সেন্টেজ ওইভাবে দরকার নেই, তুমি একভাবে শেখো। শারাপোভা কি করছে? কত এইটা কিনেছে, তাহলে কেনার আগে এইটার দাম কত ছিল? এইটা তো 90%, এই 90%টা তো এইটা। তাহলে 100% কত? 100% মানে লিউয়েন যেটা কিনেছে সেইটার দাম কত? বুঝা, তাহলে আমি আগেরটা বের করছি তো। এই দেখো, তো এরো মেরে মেরে এই তো এর কাছে বেঁচেছি, এর কাছে বেঁচেছি, তাই না? তাহলে আমি আগে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি। তাহলে আগে গেলে আগে 100, এই দেখো আগে আর পরে। কখনো এটা হবে, আবার কখনো হবে পরে আর আগে, তাই না? এটা হবে পরে মানে কি? পরে মানে উপরে, আগে মানে উপরে 100। তাহলে 100টা কখনো উপরে হবে, আবার 100টা কখনো, না এটা এরকম, এটা ভুল হচ্ছে, আবার 100টা কখনো পরে হবে। তাহলে আমি কি বের করছি? আমি আগেরটা বের করছি, লিউয়েনটা বের করছি। লিউয়েন মানে আগে, এটা পরে, এটা আগে, তাহলে আগে 100 এখানে বসিয়ে দাও। তাহলে এইটুকুর মধ্যে আমি বের করছি, দেখো 100টা যদি এখানে বসে যায় তাহলে 90টা পড়ে থাকে, তাহলে 90টা এখানে বসে, ঠিক আছে? এবার দেখো লিউয়েন কি করেছে? কিনেছে। এবার ও কি করেছে? দেবরায় কত ওর লাভ লস কি হয়েছে সেটা দেবরায়ের কাছে যাচ্ছি এবার। তাহলে ফের তো আগে যাচ্ছি, তাই না? এর কাছে বেঁচেছে, এর কাছে বেচেনি, এর কাছ থেকে কিনেছে, তাহলে আগে যাচ্ছি, আগে 100। আগে গেলে আগে 100, এরকম ভাবে মন্ত্রের মতো লিখে নিতে হবে। আগে হলে আগে 100, আগে মানে উপরে 100, আগে 100, আগে হলে আগে 100। আমি আগেরটা বের করছি, তাহলে আবার আগে 100। তাহলে 100 যদি চলে যায় তাহলে 125 পড়ে থাকে না? 125। এটা কার খাতা? সুমঙ্গল। 100/90, 100 ব্যাস। চলো এবার কাল ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। 25 দিয়ে কাটো। আচ্ছা, শূন্য শূন্য কাটো, 5 দিয়ে কাটো 2। এটা 9 দিয়ে যাবে কি করে বুঝবো আমি? 7 5 12 18, তাই তো? 6 7 লং 63, 4 5, তাহলে 75 দুগুণে 150 ইন্টু 4, 600 টাকা। এই, ঠিক আছে? আগে গেলে আরেকটা কিভাবে বলছি, কি নিয়ম? এইটা না আরেকটা অন্যভাবে করিয়েছিলাম। আচ্ছা,
হ্যাঁ বুঝতে পেরেছি, এইটা এইরকম ভাবে না, এক্স ওয়াইটা, এক্স ওয়াই মানে আমি ধরো এটা, এটা প্রফিট, প্রফিট মানে প্লাস 25, আর মাইনাস লস মানে মাইনাস 10, এরকম ভাবে এটা দিলাম না, প্লাস আর মাইনাসে মাইনাস। এটা কি অনেকে বুঝতে পারছে না মনে হয় না? এটা বোঝা যাচ্ছে সবার? ঠিক আছে, যেটা বোঝা যাচ্ছে সেটা করো, এটা পরে আবার ধরি, হ্যাঁ পরে আবার যখন রিপিট হবে, কারণ এক চান্সে সবাই করতে পারবে না। চল, ওই 100টা আগে হবে না পরে হবে, এই নিয়ে গল্প, আর কিচ্ছু নেই এখানে। এটা এটা জানলেই অঙ্ক হয়ে যাবে। আর যদি তুমি এটা না জানো, তুমি 100টা সেই কনসেপ্ট যদি ঠিক না থাকে, তুমি 100টা নিচে দিলে কাটবে না, কাটবে না, উল্টো পাল্টা আনসার আসবে। তাহলে মুছে দিই, চল। এই দেখো, এই কথাগুলো একই কথা, এর একটাই জিনিস, হ্যাঁ, ধার্য মূল্য, লিখিত মূল্য, প্রিন্টেড প্রাইস, ইংরেজিতে প্রিন্টেড প্রাইস বা মার্ক প্রাইস। ঠিক আছে, ওইভাবে থাকে সব জায়গায়, বিভিন্ন ওই ডব্লিউবিসিএস একরকম দেয়, সিজিএল একরকম দেয়, বিভিন্ন রকম দেয়, সব জিনিস একই কথা। আচ্ছা এই দেখো, তাহলে এটা বোঝা গেল একই জিনিস। তাহলে এটাকে আমি কি লিখবো? এমপি লিখবো। দেখো, এম আর পি, ঠিক আছে, মার্ক প্রাইস এমপি, এটাকে এমপি একটা তো লিখতে হবে, তুমি সব নিয়ে তো চলতে পারবে না। তাহলে এমপি মানে ওই ধার্য মূল্য, এমপি মানেই প্রিন্টেড প্রাইস, আর এমপি মানেই লিখিত মূল্য, একই জিনিস। কি জিনিস এটা? এইবার বলছি, দেখো। তাহলে প্রথমে কি হয়, দোকানদার একটা, এখানে মনে করো যে পোশাক, শাড়ি বিক্রেতা, সে কি করে, যার জামা কাপড় দোকান আছে, সে কি করে, প্রথমে জিনিসটা কিনে আনে বড় বাজার থেকে বা কোথাও থেকে কিনে আনছে। তাহলে প্রথমে সে কেনে, তাহলে সিপি কস্ট প্রাইস, এগুলো আর বলছি না, সিওএসটি কস্ট, এরকম ভাবে লেখে কস্ট প্রাইস, তাহলে আমি এটা সিপি দিয়ে রাখলাম, সিপি। এই দেখো, এটা হচ্ছে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য নয়, দোকানদার যে ব্যবসায়ী তার ক্রয় মূল্য, ঠিক আছে। এখানে যে বাইকের শোরুম আছে, সে কি করছে, সে 10টা বাইক কিনছে, তো তাহলে সে যেখান থেকে বাইকটা কিনে তার ক্রয় মূল্য, এটা সে ক্রয় মূল্য। এবার কি করছে, যখন শাড়ি বিক্রেতা ক্রয় মূল্য, সে যখন কিনে আনছে, এক একটা শাড়ি মনে করো 200 টাকা করে পড়ছে, সেই শাড়িটা কি আমি 200 টাকা বা এরকম পাই? সে কি করে, চালাকি করে, তো কি করে বলতো, ওই শাড়ির দামগুলো ছিঁড়ে দেয়, তাই তো, শাড়ির যেখানে দাম লেখা আছে সেখানে তুলে দেয়, সবাই আমরা জানি, তুলে দিয়ে একটা স্টিকার মেরে দেয়, 200 টাকার জায়গায় সেটা 300 টাকা লিখে দেয়, তাই তো, বা 500 টাকা, যা যেমন। তাহলে সিপি হলো, তাহলে এইটাই হচ্ছে এমপি, ওই যে যেটা উনি যেটা করছেন এমপি, উনি যেটা স্টিকার মেরে তুলে দিচ্ছে, একটা শাড়ি আনছি তো, এনে ও দোকানে সাজিয়ে রাখছে, সাজিয়ে রাখার আগে ও 200 টাকা দামটা ছিঁড়ে দিয়ে ও বলছে যে, ও প্রমাণ করতে চায় যে এটা 300 টাকাতে আমি কিনেছি, তাহলে তোমাকে আমি 250 টাকা, মানে 300 টাকায় কিনেছি, তাহলে তোমাকে 320 বা 350 দিতে হবে। তাহলে এটাই হচ্ছে প্রিন্টেড প্রাইস। তাহলে মনে করো সিপি হচ্ছে মনে করো 200 টাকা, এমনি লিখে রাখো, আর এটা কি ফেলছে, ও 300 টাকা ফেলে রাখছে, ঠিক আছে।